বাংলা আমাদের প্রাণের ভাষা, আমরা গর্বিত, আমরা বাঙালি। আজকে আমি একটা নতুন ধরনের গল্প শোনাব। গল্প মানেই তো বাস্তব কাহিনী। ছোটবেলা থেকে স্বপ্ন দেখত কেউ, কিন্তু সেই স্বপ্নটা জীবনের প্রতিকূলতা, দুর্গমতা বা অনেক প্রতিবন্ধকতার জন্য পূরণ হয়নি সহজে। কিন্তু মনের মধ্যে আজন্ম অদম্য ইচ্ছার শক্তি এতটাই প্রবল ছিল, তাকে রুখবে কে? তাই ৬৯ বছর বয়সে এসে তিনি আজ তার স্বপ্ন পূরণের পথে। বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, মা, ঠাকুমা, দিদিমা হাতের ছোঁয়া দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছেন যে বাঙালির স্মৃতি ঐতিহ্যকে। আজ তাকে নিয়ে বা তাদের নিয়েই আমাদের শো। হ্যাঁ, শিল্পী ক্রিয়েশনসের চোখে এরাই তো আসল হিরো। আজকে আমরা পৌঁছে গেছি একেবারে জিভে জল আনা, যাকে বলে খানা খাজানা। তোমাদেরকে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে অনেক স্বাগত। আমি জানি আজকে দিদার হেসেল থেকে বাঙালির বহু হেসেলে খাবার পৌঁছে যাচ্ছে এবং ক্রমশ অন্যান্য হেসেলের লোকরা অর্ডার দিচ্ছে যে এই হেসেলের খাবার তাদের হেসেলে যাওয়ার জন্য। তো তোমরা ভীষণ ব্যস্ত, নানা রকম তোমাদের ভালো ভালো টেস্টি প্রিপারেশন নিয়ে, অর্ডার নিয়ে, সেই ব্যস্ততম সময় থেকে তোমরা যে শিল্পী ক্রিয়েশনসকে সময় দিয়েছো, এই জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরাও কৃতজ্ঞ শিল্পীদের কাছে এবং শিল্পী ক্রিয়েশনসের সমস্ত দর্শকদের কাছে যে এইরকম একটা প্ল্যাটফর্মে আমাদের নিজেদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে প্রচুর আড্ডা হবে, জানবো খাবারের কথা, আর খেতে কেনা ভালোবাসে। আমরা বাঙালি, আমাদের সব সময় জিভে জল আনা রেসিপির প্রতি একটা আকর্ষণ থাকে। কথাতেই আছে ভেতো বাঙালি। বাঙালিরা যতই আপডেটেড হোক, যতই মডার্ন হোক, বাঙালির খাওয়ার প্রতি যে একটা আলাদা মানে প্যাশন আছে, এটা বাঙালি হিসেবে আমার কাছে তো গর্বে। বাকি কি তোমরাই খুব ভালো করে বলতে পারবে। তাহলে চলুন আজকে আমরা শুনে নেব তানিয়া এবং দিদার হেসেলের কর্ণধার শিবানী মাইতি, শিবানীদির থেকে ওদের দিদার হেসেলের কথা। তোমাদের কাছে প্রথমেই জিজ্ঞাসা করব যে দিদার হেসেলের মতো এরকম একটা পরিকল্পনা কিভাবে তোমাদের মাথায় এলো? আসলে বলি, অনেক আগে থেকেই, মানে অনেক দিন থেকে আমার একটা ইচ্ছা, আমি রান্না করতে খুব ভালোবাসি প্রথমত, আর অনেক দিন থেকেই ইচ্ছে যে একটা মানে রেস্টুরেন্ট করব। কিন্তু রেস্টুরেন্ট করার মতো আমার সেই এও নেই, আমার মানে মানসিক জোর এবং মানুষ বল মানে সেটা নেই যে কে আমার সঙ্গে থাকবে। একা তো আর একটা জিনিস করা যায় না। ওরা তখন পড়াশোনা করছে, ও আমার ছেলে বড়, 2 ভাই বোন পড়াশোনা করছে, আমার সঙ্গে কে থাকবে। এবার কি করব বুঝতে পারিনি, তখন আমি চালিয়ে যাচ্ছি আর কি, দিদার হেসেল না এমনি। হঠাৎ কোভিডের সময় আমাদেরই পারিবারিক বন্ধু একজন, সে বলল, কাকিমা তুমি এত ভালো রান্না করো, তুমি বরং একটা করো না, একটা ক্লাউড কিচেন করো না, যেটা এই সময় কোভিডের সময় খুব চলছে। এখন হোটেলের খাবার কেউ খেতে চাইছে না। হ্যাঁ, আমি বললাম যে কথাটা তো খারাপ বলিস নি, আমার তো অনেক দিনের ইচ্ছে, কিন্তু ক্লাউড কিচেনটা ঘর থেকে হয় বলে, এবার রেস্টুরেন্ট তো আমি করতে পারবো না, সেই পয়সার জোরও নেই, সেই মানুষের জোরও নেই, হ্যাঁ লোক বলও নেই। এবার কি করব? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমরা বাটা ভর্তা, পুরনো দিনের রান্না,
এমনিতে তো বিরিয়ানি, পোলাও, কালিয়া সেটা সবাই করতে পারে, সবাই খায়, সব হোটেলেই পাওয়া যায়। কিন্তু যেগুলো কোনো হোটেলে পাওয়া যাবে না, কোনো হোটেল রেস্টুরেন্টে পাওয়া যাবে না, হ্যাঁ, বাটা ভর্তায় চিংড়ি মাছের ভর্তা, শুটকি, চিকেন আচার, তারপরে কাঁচকলার খোসা বাটা, বাঁধাকপির পাতা বাটা, পটল বাটা, ঝিঙে বাটা, এই যে বাটা ভর্তা, এগুলো দিয়ে আমি প্রথম শুরু করলাম। প্রথমেই আমাদের যেদিন বেরোলো, আমাদের 22 সালে 2022 সালে 21শে ফেব্রুয়ারি, মানে ভাষা দিবস, ভাষার দিনই আসার দিন, এই ট্যাগলাইনটা আমার ছেলে দিয়েছিল, ভাষা দিনে আসার দিন। সেই দিনটা আমাদের বেরোলো। আমরা মানে ভাবতে পারিনি আমরা এত অর্ডার পাবো। আমি ওকে বলছিলাম যে দেখ, আমাদের একটা অর্ডারও যদি আসে, একটা অর্ডারই নেব, হ্যাঁ, যতটা আসে। কিন্তু বিশ্বাস করবে না শিল্পী, আমাদের 23টা অর্ডার সেদিন এসেছিল। মানে কি যে আনন্দ পেয়েছিলাম আমরা। এরপরের কথা তানিয়া বলবে কিছু। মানে আমাদের অর্ডার ক্যান্সেল করে দিতে হয়েছিল সেদিন, 23টা না 26টা অবধি আমরা নিতে পেরেছিলাম, তারপরে আমরা নিতে পারিনি, অর্ডার ক্যান্সেল করে দিতে হয়েছিল। এবং তখন ডেলিভারি কি করে করতে হয় জানি না, আমি সাউথের ডেলিভারি করেছি, দাদা পুরো নর্থের ডেলিভারি করেছে, আমরা দুজন দুদিকে ডেলিভারি করে বেরিয়েছি। রান্না করে, ভোরবেলা থেকে রান্না করে, ডেলিভারি করে বিকেলবেলা 5টা নাগাদ প্রায় বাড়ি ফিরেছি। মানে প্রচণ্ড ক্লান্ত, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ ছিল। মানে ওই আমাদের শুরু, এবং শুরুটা করি মূলত মানে বাবার ক্যান্সার ধরা পড়ে। সেই সময় একটা সিদ্ধান্ত নিতে হতো যে আবার চাকরি করব না অন্য কিছু করব। আমার সবসময় নিজের কিছু করার ইচ্ছে, তো সেই সময় সিদ্ধান্ত নিলাম যে নিজে কিছু করব, এই দিদার হেসেল খুলব। ঠাকুমা দিদিমার আমলের রান্না আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। আমার সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় আমি কচুর শাক, তারপরে ডুমুরের ঝাল, এইগুলো ভালোবাসি। তো এই যে রান্নার কনসেপ্ট, এটা তোমার কোথা থেকে এলো যদি শিবানিদি তুমি বলো। আসলে আমি না ছোটবেলা থেকে রান্না করতে খুব ভালোবাসি, মানে ভীষণ ভালোবাসতাম। মার একটু কিছু অসুখ টসুখ করলে হয়তো শুয়ে আছে, মা আমি ওইটা করব, মা আমি ওই রান্নাটা করব, মা বলে পারবি তুই? আমি হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি শোও না, দেখো আমি করি। এবার দিদিমা, আমার দিদিমা নিজে হাতে বসে আমাকে রান্না শিখিয়ে দিয়েছেন। দিদিমা মানে স্বামী ছিলেন না, তাই দিদিমাকে ওই তখনকার দিনে যেমন ছিল একদম মানে সব নিরামিষ খাওয়া, সাদা থান পড়া, এইসব ছিল। নিরামিষ রান্না দিদিমা যা করতেন সেগুলো সব আমাকে বসে বসে শিখিয়েছেন। আমি মানে ছোটবেলা থেকে এই রান্নার সঙ্গে যুক্ত, এবং তখন থেকে আমি ভাবতাম আমি রান্না নিয়ে একটা কিছু করব, কেন জানি না। তারপরে তখন স্কুলে গৃহবিজ্ঞান শেখানো হতো, গৃহবিজ্ঞানে রান্নার একটা ক্লাস থাকতো, সেই রান্নার ক্লাসে আমি রান্না করতাম, আমার ভীষণ ভালো লাগতো আর কি রান্নাটা। তারপরে যখন আমার এই এতখানি বয়সে এসে, এখন আমার 72 বছর বয়স, এই বয়সে এসে আমি প্রায় বোধহয় 72 তো 71 70, এই 69 বয়স থেকে আমি শুরু করেছি দিদার হেসেলের রান্না, এবং এতটা পরিমাণে রান্না করে যাচ্ছি, কিন্তু আমার কোনো ক্লান্তি নেই। আমার মানে ভীষণ ভালো লাগছে এই রান্নার এই কাজটা করতে, ভীষণ মানে মানে খুব মানে আমরা সেলিব্রেট করি এই রান্নাটা, আমরা সেলিব্রেট করি। মানে যখন কিছু থাকে না না, তখন খুব চিন্তা লাগে কি করব আজকে, কি করব এইরকম, তখন নিজেই হয়তো কিছু রান্না করে ফেললাম। মন খারাপ লাগলে আমি রান্না করি, আমার এতটাই রান্নার প্রতি প্যাশন। রান্না ভীষণ স্ট্রেস বাস্টার আমাদের কাছে। দিদার হেসেল নামটা কোথা থেকে এসছে যদি বলো, কেন দিদার হেসেলই নাম? এটা মা বলুক, আমি চাইবো, কারণ
দিদার হেসেল আমরা করতে চেয়েছি মূলত ট্রিবিউট টু অল দিদাস আর কি, যাদের কাছ থেকে আমরা এই রান্নার কারিগরি সমস্ত কিছু শিখেছি। এবার মা বলো। হ্যাঁ, সমস্ত দিদাদের মনে রেখেই এইটা হয়েছে। আমি মানে মনে মনে ভাবছিলাম যে আমি এটা যখন যদি করি দিদার হেসে দিদিমার বাড়ি, দিদিমার রান্না বাড়ি, আমি এটা ভেবেছিলাম। কিন্তু ওর বাবা শুভেন্দু মাইতি, আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকে চিনবেনও না, ওই নাম দিল যে না তোমরা দিদার হেসেল নাম রাখো। কিন্তু দিদার হেসেল বলতে সবাই আমাকে দিদা ভাবে, কিন্তু আমি দিদা নই, মানে সমস্ত দিদাদের জন্য এই। আর দিদা আর ঠাকুমা এদের কাছ থেকেই আমার এই এটা শেখা। আসলে দিদাদের ঘরানার রান্না তুলে ধরার জন্যই আমি নাম দিয়েছি দিদার হেসেল। তানিয়া, তোমাকে একটা প্রশ্ন করব। তুমি এই দিদার হেসেলের একজন অন্যতম সহকারিণী, মায়ের স্বপ্ন পূরণের সাথী এবং দিদার হেসেলের একজন পার্ট। তুমি এটাকে কিভাবে দেখো? দিদার হেসেল সত্যি কথা মূলত মায়েরই স্বপ্ন, যেই স্বপ্ন আমরা এগিয়ে নিয়ে চলেছি। আমি দিদার হেসেলে যেটা চেষ্টা করে থাকি যে পুরনো রান্নাগুলো ধরে রাখা, বাংলার যে ঐতিহ্য বিভিন্ন রান্না ধরে রাখা, এবং তার সাথে সাথে বিভিন্ন এক্সপেরিমেন্ট করি রান্না নিয়ে, সেগুলো মানুষকে খাওয়ানো। আমি যে চিকেন রোস্টটা করি সেটা এক একজন বলেন যে মধ্যপ্রাচ্যের এত ভালো চিকেন রোস্ট খেয়েছিলাম, তারপর তোমার চিকেন রোস্ট খাচ্ছি, এত সফট, এত মানে আমি সবসময়ই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। এবং বিভিন্ন জায়গায় গিয়ে, যেমন বীরভূম থেকে গিয়ে আমি রতিন কিস্কুর কাছে পাতা পোড়া চিকেন শিখে এসেছি। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে শিখে আসা, বিভিন্ন এলাকার রান্না ধরে রাখা। আমরা বাংলাদেশেও গিয়েছিলাম রান্না শিখতে। হ্যাঁ, বাংলাদেশেও গিয়েছিলাম, বাংলাদেশ থেকে শিখে এসেছি। উড়িষ্যার ছানা পোড়া করি, জগন্নাথ দেবের ভোগ রান্না করি, ভোগের যে সমস্ত নিরামিষ রান্না, চাই পুরনো নতুন সমস্ত রান্না মিলিয়ে আমরা ভালো রান্না মানুষের হেসেল অবধি পৌঁছে দিতে, আমাদের হেসেল থেকে। আরেকটা কাজ যেটা আমি করতে চাই সেটা হচ্ছে এই সমস্ত কাজ যেটা আমরা করছি সেটা লিপিবদ্ধ করে রেখে যেতে চাই রান্না সংক্রান্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাহ, এটা একটা অসাধারণ প্রয়াস। আচ্ছা শিবানীদি, দিদার হেসেল গড়গড় করে অন্যের হেসেলে ঢুকে পড়েছে এবং তারা সাদর অভ্যর্থনা জানিয়েছে। প্রাচীন ঐতিহ্যের খাবার, প্রাচীন ঘরানা অনেকেই পছন্দ করে। ইনফ্যাক্ট আমি নিজেও পছন্দ করি। আমি আজও কচুর শাক, ডুমুরের ঝাল, চুনো মাছের ঝাল চেটে খাই এবং ভীষণ প্রেফার করি অন্যান্য খাবারের থেকে। তবু বলবো, এই জেনারেশন, এই পিৎজা পাস্তার জেনারেশনে তোমরা দিদার হেসেলকে রমরম করে এগিয়ে নিয়ে যাচ্ছ। কোনো জায়গায় কি একটা চ্যালেঞ্জ রয়েছে? যারা তোমাদের এই খাবার খায়, তো তাদের থেকে তোমরা কীরকম রেসপন্স পাও? মানে তোমাদের কি মনে হয় যে এই প্রাচীন ঘরানার খাবার কি বাঙালি আরও গ্রহণ করবে? না গ্রহণ তো করছেই, তবু তোমাদের অভিজ্ঞতাটা কি? একদম একদম, প্রাচীন ঘরানার এই খাবার প্রত্যেকেই ভালোবাসে। কারণ এমনিতে তো পোলাও, কালিয়া, বিরিয়ানি, এগুলো বিরিয়ানিও আমি করি, একদম ঘরোয়া বিরিয়ানি যেটা হোটেলে করে, আমি সেই বিরিয়ানি করি না, রং দেওয়া না, আমার একদম কোনো রং ছাড়া, আমি একদম বিষমুক্ত, আমি সব কিছু ব্যবহার করি, আমার তেল থেকে শুরু করে আমার মশলাপাতি সব। হ্যাঁ, কিন্তু এই যে শুটকির আচার, চিকেন আচার বলো, তারপরে এই বাটা ভর্তা, হ্যাঁ, কাঁচকলার খোসা বাটা, বাঁধাকপির পাতা বাটা, পটল বাটা, ঝিঙে বাটা, নানান রকম, তারপরে খারকন পাতা বাটা, হ্যাঁ, এটা এইসব জায়গায় খুব একটা পাওয়া যায় না, এটা আমি যাদবপুর মার্কেট থেকে আনতে হয় আমাকে। এইসব বাটাগুলো তো কোথাও কোনো রেস্টুরেন্টে পাবে না। হ্যাঁ, খুব কম রেস্টুরেন্ট বোধহয় আছে, কস্তুরি বোধহয় আছে করে, তাও সব রকম করে না। হ্যাঁ,
তাই কচু বাটাটা আমি পদ্মাপাড়ের একটা রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু তুমি যে এতগুলো প্রিপারেশন বললে, এতগুলো সত্যি এখনো অবধি আমার অন্তত নলেজে নেই। কিন্তু আমরা সবগুলো করেছি, আমরা এই সব বাটাগুলো করেছি। হ্যাঁ, তাই মানে এবং প্রচুর রেসপন্স পেয়েছি, এবং সবাই এর পরেও আবার অর্ডার দিয়েছে। কোথা থেকে? খর্দা থেকে অর্ডার এসছে, তারপরে ওই বালি, উত্তরপাড়া বালি থেকে অর্ডার এসছে, নৈহাটি থেকে, অনেক দূর দূর থেকে। হলদিয়ায় একজন থাকেন ডাক্তার, উনি জিজ্ঞেস করেছেন আমি কি করে পাবো এই সমস্ত খাবার। তা হলদিয়াও থাকে আমার বোন, আমার ছোট বোন, সে কিন্তু এইসব রান্নাগুলো সে করে। সেও মানে দিদা ঠাকুমার কাছ থেকে সেও শিখেছে, সেও এই রান্নাগুলো করে। শিবানীদি, তুমি যে রান্নাগুলো বললে তো মানে জাস্ট ইয়াম্মি, একদম জিভে জল আনা। সময় পেলে তো আমি এসে সবকটা টেস্ট করব। তো এখন দেখো, যে কোনো সৃষ্টি স্রষ্টার কাছে নব নব রূপে ধরা দেয়, প্রত্যেকটা সৃষ্টি তার কাছে প্রিয়। তবু তোমাদের কাছে জিজ্ঞেস করবো, তানিয়া এবং তোমার কাছে, দুজনের কাছেই, যে তার মধ্যে তোমাদের স্পেশাল বা প্রিয় রেসিপি কোনটা? জানি বলা কঠিন, তবু যদি বলো। হ্যাঁ, আমার কাছে তো আমি যখন রান্না করি সবই প্রিয়, তবে আমার মেয়ে করে মুরগ মাসাল্লাম, অসাধারণ খেতে, অসাধারণ। মানে এটা অনেকে খেয়েছে, খেয়ে মানে আবার পরে এটা অর্ডার করেছে মুরগ মাসাল্লাম। অর্ডার আমার প্রচুর থাকে, মানে মোটামুটি দোলের দিন তো আমি দিয়ে খুলে উঠতে পারি না, এইরকম অবস্থা। মানে একটা মুরগ মাসাল্লাম মোটামুটি 5 থেকে 6 জনের হয়ে যায় একটা মুরগ মাসাল্লাম নিলে। আমি নানান ধরনের মুরগ মাসাল্লাম করে থাকি, চিকেন স্টাফিং, মাটন স্টাফিং, নানান ধরনের, এবং পুরো হোল চিকেনটা সার্ভ করি, যেটা আজকাল ম্যাক্সিমাম রেস্টুরেন্টে হোল চিকেন সার্ভ করে না আর কি, সেটা আমি হোল চিকেন সার্ভ করে থাকি মুরগ মাসাল্লামে। এরকম মুরগ মাসাল্লামের প্ল্যান তানিয়া তোমার মাথায় এলো কি করে? তুমি এত যত্ন করে করো, নো ডাউট সব কাজই কষ্টের, খাটনির, কিন্তু এতে অনেকটা সময় দিতে হয়। কষ্ট বলবো না, রান্না তোমাদের আনন্দের। তো তোমার এই মুরগ মাসাল্লামের প্ল্যানটা এলো কি করে? একটা মুরগ মাসাল্লাম বানাতে সত্যি 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, ভীষণ পরিশ্রম সাধ্য কাজ। কিন্তু আমার মানে আমি রান্না করতে এত ভালোবাসি, আর নতুন নতুন রান্না করতে এত ভালোবাসি, সেজন্য মানে মুরগ মাসাল্লাম আমার নিজের খুব প্রিয় খাবার। আমি চেয়েছি যে, এবং মুরগ মাসাল্লাম আমি পড়াশুনো করতে গিয়ে পেয়েছি, মানে বহু পুরনো রান্না, তো মুরগ মাসাল্লামও পুরনো রান্না, সেই দিন ইলাহিতে মুরগ মাসাল্লামের উল্লেখ পাওয়া গেছে। এবার সেই ধরনের পুরনো রান্না, বাঙালি পুরনো রান্নার সাথে সাথে মুঘল আমলের পুরনো রান্না, সমস্ত পুরনো রান্নাগুলোই আমি জাস্ট ধরে রাখার চেষ্টা করছি। এই জন্যই মুরগ মাসাল্লামের কথা মাথায় এসেছে। মানুষের স্বপ্ন যখন পূরণ হয়, তার ভালোবাসা যখন পেশায় পরিণত হয়, তার থেকে বড় শান্তি আর আনন্দের কিছু হতে পারে না। এটা ঈশ্বরের এক বিরাট আশীর্বাদ, বিরাট প্রাপ্তি। তবু আর কিভাবে তোমরা সাড়া পেয়েছো বা প্রাপ্তির যোগ ঘটেছে, যদি একটু আমাদের সাথে শেয়ার করো। অবশ্যই তো অজস্র মানুষের ভালোবাসা পেয়েছি, তারা যে আমাদের রান্না পছন্দ করেছেন, এই জন্য আমরা সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ। এছাড়া যেটা পেয়েছি সেটা হলো ওমেন এন্টারপ্রেনার হিসেবে দিদার হেসেল WICCI এর তরফ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া আনন্দবাজার এবং টেলিগ্রাফ আমাদের কাজ নিয়ে খবর করেছেন, ওনাদের সহযোগিতা ছাড়া আমরা এত দূর এগোতে পারতাম না। এগুলো আমাদের জীবনে বড় প্রাপ্তি। একদম একদম। 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণে পুরো কবি পক্ষে ঠাকুরবাড়ির রান্না
আমাদের দিদার হেসেলের থেকেই যায়। এটা বোধহয় আমাদের জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তানিয়া দিদার হেসেলের স্টলে চিকেনের আচার দেখেছিলাম, তো তখন তো ভিড়ভাট্টার মধ্যে চিকেন আচার ট্রাই করা হয়নি। আজকে তানিয়াদের থেকে একটু ট্রাই করছি। আহা হা, এই চিকেনের আচার দিয়ে রুটি পরোটা সব খাওয়া যাবে, আর কিচ্ছু সাইড ডিশ লাগবে না। এমনকি যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের যদি একটু চিকেন আচার দিয়ে সবজিটা মেখে দেয়, ও হাপুস হাপুস করে পুরো একবার সবজি খেয়ে নেবে। অসাধারণ, মানে এটাও অসাধারণ হয়েছে। এই যে আমাদের শুটকি রান্না হচ্ছে, পেঁয়াজ রসুন তেল লঙ্কা দিয়ে কষিয়ে। দিদার হেসেলের সব থেকে যেটা ভালো লাগলো যে প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা। খারকোল পাতা বাটা, বাঁধাকপি পাতা বাটা, কচু পাতা বাটা, শুটকি মাছের আচার। তো এটা তো একটা অনবদ্য অসাধারণ প্রয়াস, তার সাথে একটা খুব বড় সংযোজন মুরগ মুসাল্লাম। ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতে পরিকল্পনা আছে। আমার তো ছোট থেকে একটা মানে রেস্টুরেন্ট করার ইচ্ছে ছিল। এখন আর মানে আলাদাভাবে কোনো রেস্টুরেন্ট না, বাড়ির মধ্যেই আমার এই ঘরটা খুবই ছোট, একটা বড় ঘর নেওয়ার ইচ্ছে আছে, যেখানে আমার ভেতরে রান্না হবে এবং আমার থাকারও জায়গা থাকবে, বেডরুমও থাকবে, এবং একটা বড় করে একটা ডাইনিং কাম ড্রয়িং রুম একটা থাকবে, যেখানে প্রায় 6-7টা টেবিল পাতা থাকবে এবং প্রত্যেকটা টেবিলে 4 জন করে বসতে পারবে। যদি 8টাও নেই তাহলেও অনেকগুলো হয়ে যাবে, 4টা 32 জন। হ্যাঁ, এবং তারা 2 দিন আগে থেকে তারা অর্ডার করে এখানে খাবার দেব। হ্যাঁ, আগে মানে রোজই যে রান্না হবে, রোজই যে আমি দিচ্ছি তা না, আমাকে 2 দিন আগে থেকে, রেস্টুরেন্ট করলেও 2 দিন আগে থেকে আমাকে অর্ডার করতে হবে, কারণ আমি কখনো বাসি জিনিসটা দিই না, কখনো না। হ্যাঁ, একদম টাটকা টাটকা রান্না করে যতজন খাবে ঠিক ততজনের রান্নাই, আমার কোনোদিন রান্না নষ্ট হয় না। এই ইচ্ছেটা আছে ভবিষ্যতে, জানি না কি হবে, কদিন বাঁচবো কে জানে। না না, সব সময় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম তানিয়ার হাতে দিয়ে যাব। সংস্কৃতির ধারক বাহক পরবর্তী প্রজন্ম এগিয়ে নিয়ে চলে, এটাই কালের নিয়মে হয়ে আসছে। তোমাদের দিদার হেসেলের জন্য রইল অনেক শুভকামনা। আমরা আরও ভালো ভালো খাবার পাবো এবং আমাদের জিহ্বাকে পরিপূর্ণ করব, এরকমই একটা আশা রাখছি। এভাবেই মানুষের ভালোবাসায় আর জিভের টানে দিদার হেসেল গড়িয়ে গড়িয়ে ঢুকে পড়েছে প্রায় সমস্ত বাঙালির হেসেলে। বাঙালির প্রাচীন ঐতিহ্য, ঠাকুমা দিদিমার হাতের নানা রকম খোসা বাটা থেকে শুরু করে চিকেন, মাটন, পোলাও, এমনকি জগন্নাথ দেবের ভোগ প্রসাদ, ঠাকুরবাড়ির দমপোস্ত, উড়িষ্যার ছানাপোড়া, কিনা নেই তাতে। আমার তো ভীষণ লোভ লাগছে অলরেডি। আমি যেহেতু আমি আর তানিয়া খুব ভালো বন্ধু, আমরা ইউনাইটেড মিশনারি স্কুলে একসাথে পড়াশোনা করেছি, তারপর যে যার কর্মসূত্রে থাকায় দীর্ঘদিন যোগাযোগটা ছিল না, কিন্তু বন্ধুত্বটা একই জায়গায় ছিল। তো আমার কিছু কিছু এই হেসেলের খাবার টেস্ট করার অভিজ্ঞতা আছে, আর বাকিগুলো আমি তো খেয়ে ফেলবই। আমি জানি আপনারাও আজকের পর থেকে কেউ আর অপেক্ষা করবেন না। তো যাই হোক, আবার বলি, তানিয়া, শিবানীদি, তোমরা তোমাদের এই অমূল্য সময় আমাদের দিয়েছো, এই জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের হেসেল একদম বাঙালির সব হেসেলে ঢুকে যায়, এই শুভকামনা। আর আরো ভালো ভালো টেস্টি প্রিপারেশন, রেসিপি, এইসব আবিষ্কারের শুভকামনা দিয়ে আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। নমস্কার।